আরে ওর কাছে তো পুরো গেছে, আরে ওর কাছে সঙ্গে ভুট্টাটা নিয়ে গেল রে। আরে আমাকে সেলের কাছে তো হ্যালো স্যার, আমার ভুট্টা শখের ভুট্টা, সোনার ভুট্টা। ভুট্টা তো ভুট্টা, একটা সাধারণ ভুট্টা না স্যার, ওটা সোনার ভুট্টা। কি সোনার ভুট্টা আপনি খেতে পেয়েছেন? স্যার ওখানে ওটা সুন্দর সৌন্দর্যের জন্য তাই আপনারা সোনার সোনার ভুট্টা আপনি কোথায় পেলেন বলুন তো আমাকে। স্যার, ওটা আমার বেটির সোনা দিয়ে বানাচ্ছে। তাহলে আপনি ওটা বাসায় খেয়ে দিবেন, তাই আপনি ওটা খেতে রেখে খেতে গেলেন। আচ্ছা সব কিছু তো বুঝলাম, আসি না আপনার খেতে চলে না। অভিজিৎ, এখানে এসে এটা এই গাছটা ভালো করে চেক করো। আমার তো মনে হচ্ছে না এখানে সোনার ভুট্টা ছিল। না স্যার, এখানে কোনো ভুট্টা ছিল। আরে আপনি বলেন তো এই গাছে ভুট্টা ছিল নাকি আপনি মিথ্যা কথা বলি? স্যার এই গাছে ছিল, স্যার এই গাছে ছিল, স্যার চোরে যখন এসেছিল স্যার এটা এরকম ছিল, এখানে এরকম ভাবে ছিল, সুন্দরভাবে ছিল, আমার তো মনে হয় এরকম ছিল। স্যার চোর আসে ভাঙে দিতে, আমি দৌড়ে আসলাম। আমার মনে হয় ভুট্টাটা এখানে ছিল, সেই কারণে ভুট্টাটা টান মেরেছে আর এটা সহকারে ভেঙে। স্যার এখানে ভুট্টা জীবনও হয় না স্যার, আমি এই গাছটা নিয়েছি এই জায়গায় নিয়েছি, আসলে যেরকম ভুট্টা ওইরকম ভাবে দিয়েছি। আমার খালি একজন জানে এখানে ভুট্টা আছে। আপনি কি আমার আমার বোনের সৎ সন্তানের ব্যাপার। তাহলে আপনি বলেন তো আপনার এখানে এই ভুট্টাটা কি সোনা কি তোর থেকে সোনা বের হয়েছিল নাকি এরকম করে মোড়ানো ছিল? স্যার এরকম ভাবে মুড়ানো ছিল। আর হচ্ছে আপনারা স্যার একটা কথা আছে, এখানে সোনা ছিল, এখানে সোনা চিকচিক করতেছিল। তা আপনার একটা দোষ আছে। আপনি কেন সোনার ভুট্টা বাড়িতে না দিয়ে এখানে পেটের ভিতরে দিয়ে দিচ্ছেন? স্যার এখানে আমি থুয়ে দিয়েছি, আমার বেটি বলছিল বাবা যে সব এর মধ্যে উঠে নিয়ে দিয়ে দেখে তো কীরকম লাগে, সেটা আমার বাড়ির ফ্যামিলি মানুষেরাই জানে, এছাড়া কেউ জানে না। কিন্তু আগের দিনেই তো ছিলাম আর নিয়ে যেতে যাচ্ছিলাম, তাতে দেখি চোর শুরু করে যাচ্ছে। চোরের সিংহা মুখ দেখতে পারিনি, কিন্তু চোরের ফেসটা দেখছি, মানে শরীরটা দেখেছি। আর ছেলে আপনার এখানে ভুট্টাটা বের হয়ে সোনাটা বের হয়ে গেছিল, তা আপনি তো ভালো করে দেখবেন এখানে সোনা বের হয়ে আসছিল, তো আপনি এটাতে না দেখে এটা আপনি থুয়ে গেছেন। স্যার এখানে তো সোনা জিনিস, তো সোনা তো চিকমিক করবে, এখানে তো সোনা চিকমিকই করবে, সোনার জিনিস না। আচ্ছা আচ্ছা, এখন আপনি বাদ দেন, আপনি কি ভালো করে মুখটা দেখতে পেয়েছিলেন? ওই মুখটা সেরকম ভাবে দেখিনি, কিন্তু ঝাপছাই দেখেছি, কিন্তু শরীর ঠিক মতোই দেখেছি। তার জামা মানে গেঞ্জিটা রিয়ার মাদের যাচ্ছে ছিল, হ্যাঁ, আর হাতে একটু ঘুরে ছিল, হ্যাঁ, অল্পভাবে মোটা কাটা ছিল, হ্যাঁ, আর তার চুল হলো সোজা সোজা, হ্যাঁ, আর কান ঠিক মতো ছিল, কিন্তু অল্পভাবে এরকম। তার কালো কালো কালার একটা প্যান্ট পিঁধে লুঙ্গি পিঁধেছিল। সে খালি পায়ে ছিল। সে আমাকে যখনই দেখলো, আমি সেরকম ভাবে দেখলাম, ওই আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেল, আমি দৌড়ে তাকে ধরতে পারলাম না। ওকে, কথা তো অনেক হলো, এখন আমরা খোঁজ করবো ওটা কি হয়। আমরা যত চেষ্টা করবো এই আসামিকে ধরার জন্য। আমি বুঝতে পেরেছি আপনার দিনকে আপনারা পেয়ে যাবেন। আর এই অভিযোগ এই ভুট্টার গাছটা তুলে নাও। এখন এই কেসটা অনেক জটিল, এখন আমাদেরকে এই দয়া এদিকে আসো তো। এই কেসটা অনেক জটিল, ওই লোকটারও একটি দোষ ছিল। ওই লোকটা কেন ক্ষেতের ভিতরে ওটা থুয়ে দেবে, কেন? এখন আমরা এটা ডক্টর খালুয়ের কাছে দিয়ে দেখি কি হয়, কোনো হাতের ছাপ পাওয়া যায়।
তো তুমি এই ভূতটা কেন শুরু করেছিলে আমাকে বলো। আমি এই ভূতটা চুরি করে একটা বুশখলি বা বিল্ডিং চেয়েছিলাম। এ শোনো তো, এই সামান্য অনেক সোনাটা তুমি বুশখলি বা বিল্ডিং তুমি কিভাবে বানাতে চেয়েছিলে? ওই সোনার মধ্যে হাজার কোটি ডায়মন্ড ছিল। এই তাই আমার সোনার ভিতরে সামান্য শুধুমাত্র আলা যখন ডায়মন্ডের দোকানে কাজ করছিল তখনই ওই ডায়মন্ডটা চুরি করছিল। তারপর হেঁটেল আকাশে ছিল আমি। ও বলছি 4 বছর আগে যে ডায়মন্ডটা চুরি হয়েছিল সেই ডায়মন্ডটাও ওই সদীপই চুরি করছিল। ওটা অনেক অনেক কোটি টাকা, অনেক কোটি টাকা। সেই জন্য তোমাদের দুইজনের ফাঁসিও হতে পারে। স্যার এই শোনো, তুমি ওই আবার কোটি টাকা দামে ডায়মন্ডটা চুরি করেছো, সেই জন্য আমি ব্যবস্থা করবো তোমার জানি সেটাতে ফাঁসি হয়। আর তোমাকে বলছি, ওই চুরি করেছে তুমি এসে আমাদেরকে বলবা বা পুলিশকে বলবা। আর তুমি কেন চুরি করেছো বলো। করো দোষ তো তোমার না, দোষ তোমার কমই আছে, কিন্তু দোষ ওর আছে বেশি। ওই কেন ওর মালিকের দোকান থেকে ওই ডায়মন্ডটা চুরি করেছে। ডায়মন্ড স্যার ওই শিশুদের সন্তানদের মেয়েদেরকে নিয়ে যেতে ড্রাগ শরীর ভিতরে দিয়েছে আর ওগুলো লোকাল ডায়মন্ড ছিল, দুই তিনটা আসল ডায়মন্ড ছিল, ওটা সেটা জানি। ওই ডায়মন্ড আমাকে গিফট দিয়েছিল। তুমি মিথ্যা কথা বলছ। ও বলেছে তুমি ডায়মন্ড চুরি করেছো, সেই জন্য তোমার ফাঁসি হবে। এই ব্যবস্থা আমি করব। আর ওর 40 বছর জেল হবে, এটাও আমি ব্যবস্থা করব। তোমরা দুইজন ঘোর অপরাধ করেছো। স্যার আমরা দুইজন মিলে 1 কোটি টাকা দেবো, আপনি তাও এরকম কাজ করেন না। তোমরা কি আমাদেরকে তোমরা কি পুলিশ মনে করেছো? তা তোমাদের কাছ থেকে আমরা ঘুষ খাবো? দেবো না। তোমাদের আরো কঠোর শাস্তি দিতে হবে। তোমাকে আমরা কি করবো জানো? তোমাকে ফাঁসি তো দেবো, তোমাকে আমি আরো 45 বছর জেল দেওয়ার ব্যবস্থা করবো। না কারণ এরকম ভুল কি প্লিজ করেন না স্যার, এরকম ভুল করেন না স্যার। কি বললে তুমি? স্যার, ভুল আমি করেছি, সেই জন্য তোমার আমি কি বললি এই সজীবের ফাঁসি ব্যবস্থা করো। অবধি তার 45 বছর কারাদণ্ড করতে হবে। এখানে দয়া, যেটা ফাঁসিতে হবে সে সজীব করে তাকে নিয়ে যাও। আর 5 সেকেন্ড কম 12টা বাজে, 5 সেকেন্ড অপেক্ষা তৈরি। 1 2 3 4 5। আপনারা তো দেখলেন, লবে পাপ পাবে মৃত্যু। আপনারা দেবনে কোনোদিন এমনটা করবেন না, দেবনে কোনোদিন আপনারা লোভও করবেন না।